জয় হিন্দ, জয় ভারত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে একজন আম আদমি আর একজন ফোর্সের মধ্যে কতটা ফারাক, আর ফারাকটা কেন, মানে তফাৎটা কেন, এই বিষয়টা নিয়ে মেরে কথা বলবো। সবাই জানে যে একজন আম আদমি একটা নর্মালভাবে তার জীবনযাপন করে, কিন্তু সেই আম আদমিটা যখন ফোর্স আসে তখন একটা স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংয়ের জন্য তার দক্ষতা অনেক বেড়ে যায়। তার জন্য একটা আম আদমি আর একটা ফোর্সের মধ্যে অনেকটাই ফারাক হয়ে যায়। তার একটা ডিসিপ্লিন চলে আসে, বড়দের সাথে কীভাবে কথা বলা, সিনিয়রদের সাথে কীভাবে কথা বলা, এই একটা ট্রেনিংয়ের মধ্যে আমাদের শেখানো হয়। এই একটা বিশাল বড় জিনিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা আম আদমি তার জীবনযাপন আর একটা ফোর্সের জীবনযাপন সম্পূর্ণ কিন্তু আলাদা। একটা আম আদমি কোনো দিন রাত 11টার সময়তে ঘুমাবে, আবার কোনো দিন রাত 1টার সময়তেও ঘুমাবে। আবার ফোর্সও কিন্তু কোনো দিন রাত 11টার সময়তেও ঘুমাবে, কোনো দিন রাত 1টার সময়তেও ঘুমাবে। কিন্তু কোনো আম আদমি যদি রাত 1টা বা 1:30 পর্যন্ত জেগে থাকে রাত্রেবেলায়, তাহলে কিন্তু ও ভোর 5টার সময় উঠবে না। কিন্তু একটা ফোর্স রাত 1টা আর 2টো যখনই জেগে থাকুক, কিন্তু তার একটা ফিক্সড টাইম সকাল, মানে ভোর 5টা। কিন্তু কেন এরকম হয়? কেন একই গ্রামে দেখবেন একটা নর্মাল ব্যক্তি আছে, আবার সেই গ্রামে দেখবেন একটা ফোর্সও আছে, আছে তো সবাই জানে সেটা। কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কিন্তু, মানে দুজনকে, বিশেষ করে তার চলন, জীবনযাপন সম্পূর্ণ কিন্তু রূপে আলাদা। সে গ্রামে গিয়ে হয়তো সে জীবনযাপন সে গ্রামের মতনই করে, কিন্তু তার টাইম টেবিল, তার পোশাক পরিচ্ছদ, তারপরে তার ভাষা সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন? কারণ হচ্ছে সবাই জানে যে একটা বেসিক ট্রেনিং ফৌজের মধ্যে দেওয়া হয়, যেটা আম আদমিকে দেওয়া হয় না। শুধু ফোর্সকেই দেওয়া হয়। যারা ফোর্সের যোগ্য, যারা ফিজিক্যাল ফিটনেস, দৌড় ঝাঁপ করে যারা ফোর্সে জয়েন করে, তাদেরকে এই ট্রেনিংটা দেওয়া হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে ফোর্স। ফোর্স হচ্ছে যখনই কোনো ফোর্স একটা ঝান্ডা, মানে ভারতের ঝান্ডা যখন হাতে নেবে, একটা ফোর্সের কিন্তু তার ডিসিপ্লিন, তার তাকত, তার দক্ষতা সব কিছুই তার ডবল হয়ে যায়। কিন্তু একটা আম আদমি যদি কোনো সময় ঝান্ডা হাতে নেয়, তাহলে কিন্তু তার তাগত আর ডিসিপ্লিন কিন্তু সেরকমভাবে হয় না। কারণ ভারতবর্ষ, মানে জাতীয় পতাকা যেটা আমরা বলছি, যে ন্যাশনাল ফ্ল্যাগ, ওর মধ্যে প্রচুর তাগত। ওটা আমাদের মা। জাতীয় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগকে আমরা মা বলি। মায়ের মধ্যে প্রচুর তাগত, প্রচুর ক্ষমতা। সেই ক্ষমতাটাকে, মানে সেই মাকে যখন আমরা সঠিকভাবে হাতে ধরি বা এইভাবে নিয়ে আসি আমরা, তখন তার তাগত প্রচুর বেড়ে যায়। কারণ মাকে আমরা সম্মান করে শ্রদ্ধাভাবে নিয়ে যাই। আর যারা পাবলিক, আম আদমি, তারা কিন্তু ঝান্ডা তারা ওঠাবে, আর একটা ফোর্সের সেও একটা ঝান্ডা ওঠাবে। দুজনের মধ্যে সম্পূর্ণ কিন্তু আলাদা। ফোর্স যখনই একটা ঝান্ডা, ভারতীয় জাতীয় পতাকা, ইন্ডিয়ান ফ্ল্যাগকে যখন হাতে নেবে, তখন দেখবেন তার চলন, তার কথাবার্তা সব কিছু চেঞ্জ। কিন্তু আমাদের সবসময় এটা দিয়ে থাকে যে আমি আমার মাকে ধরে আছি, আমি কোনো মতেই আমার মাকে বেজ্জতি হতে দেবো না। কিন্তু একটা আম আদমি কিন্তু সেইভাবে সেটাকে ধরতে বা তার ডিসিপ্লিনটা একটু কম জানে। কিন্তু কোনো আম আদমি যদি সঠিকভাবে এই ভারতীয় জাতীয় পতাকাটাকে, ইন্ডিয়ান ফ্ল্যাগকে, মাকে যদি সঠিকভাবে নিয়ে যায়, নিয়ে ধরে
বা যে কোনো সময় তাকে সম্মান করে, তাহলে তার মধ্যেও কিন্তু ক্ষমতা আসবে। এটা কিন্তু বাস্তব। এটা তোমরা পরীক্ষা করতে পারো যে একটা আম আদমি আর একটা ফোর্সের মধ্যে জাস্ট এইটাই ফারাক। জয় হিন্দ, জয় ভারত।